ম্যাথস বাই হিন্দল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এই কথাটা হচ্ছে সবচেয়ে বড় একটা ভুল কথা। কেন? কারণ পড়াশোনা করার সঙ্গে উপার্জনের কোনো রূপ সম্পর্ক নেই। হ্যাঁ, তবে পড়াশোনা হলো এই উপার্জনের একটা মাধ্যম। আর সেটা তখনই মাধ্যম হিসাবে প্রকাশ পাবে যখন তুমি তার বেসিক নলেজটা ভালো করে গ্যাদার করবে। তো আমি তোমাদের হিন্দল স্যার চলে এসেছি তোমাদের জন্য ক্লাস 9-এর উপর ম্যাথসের ভিডিও নিয়ে। চলো আজ থেকে ভিডিও শুরু করছি সূচকের নিয়মাবলী চ্যাপ্টার থেকে। এই চ্যাপ্টারটা তোমাদের অনেকেরই কঠিন লাগে, আমি জানি। কি জন্য কঠিন লাগে? কারণ বেসিক নলেজটা তোমাদেরকে দেওয়া হচ্ছে না। তো সেটা দেখো, তোমরা আমার ভিডিওতে পাবে। আমরা প্রথম ফর্মুলা যেটা জানি, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইজ ইকাল টু a টু দি পাওয়ার m প্লাস n। এখন এগুলো কি কাজে লাগছে? অ্যাকচুয়ালি a টু দি পাওয়ার m মানে কি? এই কথাটার মানে কি? a টু দি পাওয়ার m কথাটার মানে হচ্ছে এই এটাকে m বার গুণ করা। এখন এইসব এ বি সি ডি কি বলছেন স্যার, গুণ করা বুঝতে পারছি না। তো চলো বোঝা যাক। ধরো 5-এর কিউব। এই 5-এর কিউব মানে কি? না, 5টাকে 3 বার গুণ করা। 5 ইন্টু 5 ইন্টু 5। এখন তোমাকে যদি এই 5 কিউবকে আর 5 স্কোয়ারকে গুণ করতে দেয়, তাহলে দেখো এখানে কি করছো তুমি? 5টাকে কবার গুণ করছো? 3বার। আবার এখানে কি চিহ্ন আছে? গুণ চিহ্ন। তারপর কি আছে? আবার 5 স্কোয়ার, তার মানে 5কে আবার কবার গুণ করছো? 2বার। তাহলে টোটাল 5টাকে অ্যাকচুয়ালি কবার গুণ করলে দেখো, 1 2 3 4 5। তাহলে আমি এটাকে এক কথায় লিখতে পারি 5 টু দি পাওয়ার 5। তো দেখো এই 5টাকে আমরা আরেকটা ভাবে পেতে পারি। তো এই যে 3 আর 2 যোগ করে, সেই জন্য হয়ে গেল 5 টু দি পাওয়ার 5। তাহলে সেই আকারে ফর্মুলাটা হলো a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়ালস টু a টু দি পাওয়ার m প্লাস। এরকম আরো কিছু ফর্মুলা আছে, যে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n ইকুয়ালস টু a টু দি পাওয়ার m মাইনাস n, a to the power m whole to the power n equals to a to the power mn, mth root of a is equal to a to the power 1 by m, a to the power 0 is equal to 1, যেখানে এটা not is equal to 0। আচ্ছা, মনে কোশ্চেন এসছে কোনোদিন এই এটা 0 হলে কি হবে? দেখো এই 0 টু দি পাওয়ার 0, এটার ভ্যালু কত হয়? তো এই যে পাওয়ারে 0, এই ফরমেশনটাকে কিভাবে লেখা যায়? একটা জিনিস মাথায় রাখবে, ফর্মুলাকে তোমাকে এই দিক থেকে এই দিকটাকেও মনে রাখতে হবে, আর এই দিক থেকে এই দিকটাকেও মনে রাখতে হবে। মনে রাখতে হবে না, বুঝে বুঝে করতে হবে। তো আমি এই জিরোটাকে দেখো এরকম ভাবে লিখতেই পারি, যা ইচ্ছা কোনো কিছু থেকে কোনো কিছু মাইনাস করলেই তো 0 হয়। তো আমাদের ফর্মুলা কি? a টু দি পাওয়ার m মাইনাস n মানে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n। তাহলে আমি এটাকে লিখতে পারি 0 টু দি পাওয়ার 5 বাই 0 টু দি পাওয়ার 5। তাহলে 0 টু দি পাওয়ার 5 মানে 0 বাই 0। 0 বাই 0 কত হয়? নট ডিফাইন্ড, মানে অসংজ্ঞাত। কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করা যায় না। নেক্সট আরও ফর্মুলা শিখেছো, যে a টু দি পাওয়ার m ইকুয়ালস টু যদি b টু দি পাওয়ার m হয়, তাহলে a ইকুয়ালস টু b। আচ্ছা, তোমরা এখানে কি একটা জিনিস শিখেছো? এখানে একটা কন্ডিশন হয় যে mটা কিন্তু নট ইজিক্যাল টু 0 হতে হবে। কেন স্যার? কারণ দেখো এই mটা যদি 0 হয়ে যায়, তাহলে কি হচ্ছে? ধরো 5 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 6 টু দি পাওয়ার 0 লিখতে পারি। দুটোরই ভ্যালু কিন্তু 1। 5 টু দি পাওয়ার 0 মানে 1, এই যে a টু দি পাওয়ার 0 মানে 1, 6 টু দি পাওয়ার 0 মানেও 1। তাহলে 1 তো মানে 1 তো লেখাই যায়। কিন্তু এটা থেকে কোনোদিন কি লেখা যাবে 5 ইজ ইকাল টু 6? এটা কি সম্ভব? এটা কোনোদিনই সম্ভব নয়। তাহলে এখানে কন্ডিশনটা হচ্ছে m ইজ নট ইজিক্যাল টু 0। নেক্সট আর একটা ফর্মুলা শিখেছো তোমরা, যে যদি a টু দি পাওয়ার m ইকুয়ালস টু a টু দি পাওয়ার n হয়, তাহলে m ইকুয়ালস টু n। এখানেও সেম দুখানা কন্ডিশন হবে। কি কন্ডিশন? এটা অবশ্যই নট ইজিক্যাল টু 0 আর 1 হবে। কেন? দেখো 0 টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু 0 টু দি পাওয়ার 500। 0 টু দি পাওয়ার যাই করি 0ই তো হবে। তাহলে এখান থেকে কি আমি কোনোদিন বলতে পারবো 5 ইজ ইকাল টু 500? বলতে পারবো না। সেই জন্য এর ভ্যালুটা নট ইজিক্যাল টু 0 হতে হবে। সেম 1 টু দি পাওয়ার 600 ইজ ইকাল টু 1 টু দি পাওয়ার 6000। দেখো 1 টু দি পাওয়ার যাই করবে 1ই হবে। তাহলে এখান থেকে কি আমি 600 সমান 6000 বলতে পারবো? কোনোদিনই বলতে পারবো না। তাহলে এর ভ্যালুটা 0 আর 1 হবে। এক্সারসাইজ 2 এর একের দাগের একের ম্যাথটা দেখো, 5th রুট অফ 8 হোল টু দি পাওয়ার 5/2 ইন্টু 16 টু দি পাওয়ার মাইনাস 3/2। তো 5th রুট অফ 8 কি ফর্মুলা? mth রুট অফ a, যার ফর্মুলা কি বলছে? a টু দি পাওয়ার 1/m। তাহলে দেখো এটাকে এইটার সঙ্গে তুলনা করো। m এর জায়গায় কত আছে? এখানে 5। a এর জায়গায় কত আছে? 8। তাহলে আমি এটা সমান কত লিখতে পারবো?
এইট টু দি পাওয়ার 1/m, তার হোল টু দি পাওয়ারে 5/2 ইন্টু, এটা কি আকারের ফর্মুলা আছে? আচ্ছা, তখন এই ফর্মুলাটা লেখানো হয়নি, যে এটা a টু দি পাওয়ার মাইনাস m, এটা মানে হয়ে যায় 1/a হোল টু দি পাওয়ার m। তো দেখো এটাকে আমরা লিখতে পারবো 1/16 হোল টু দি পাওয়ার 3/2। দেখো এর জায়গায় এখানে কত আছে 16, আর m এর জায়গায় কত আছে 3/2। এটা আবার কি আকারের ফর্মুলা? a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n কি হয়ে যায় a টু দি পাওয়ার m ইন্টু n। তাহলে এখানে আমি এইটার সঙ্গে এটাকে মাল্টিপ্লাই করে দিতে পারি বা গুণ করে দিতে পারি। তো গুণ করলে কি হচ্ছে 5 কেটে যাচ্ছে, কত পড়ে থাকছে 8 টু দি পাওয়ার 1/2, 8 টু দি পাওয়ার 1/2 ইন্টু এই যে 1/16 হোল টু দি পাওয়ার 3/2 আছে। কি করে ভাঙবে? যে সংখ্যাগুলো দেয়া থাকবে জানবে তাকে সবচেয়ে ছোট যে পাওয়ারটায় তৈরি করা যায় সেইটা করতে হবে। যেমন 16কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4। কি করে না, 16কে যদি ভাঙো 2 8 2 4 2 2, তাহলে কটা 2 এলো দেখো 4টে, তার মানে 2 টু দি পাওয়ার 4। তাহলে এটাকে আমরা লিখতে পারবো 1/2 হোল টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 3/2। এখানে ঠিক একইভাবে 8কে ভাঙো, কত লিখতে পারবো 2 টু দি পাওয়ার, দেখো 8কে দেখো কটা 2 এসছে 3টে, তাহলে এটা 2 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার হাফ ইন্টু 1/2। এটা দেখো আবার a গোটাটা a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার m ইন্টু n, তাহলে এটা কেটে গেল, তাহলে এটা হোল টু দি পাওয়ার 6, এটা এলো 2 টু দি পাওয়ার 3/2 ইন্টু 1/2 হোল টু দি পাওয়ার 6 বা 1 টু দি পাওয়ার 6 বাই 2 টু দি পাওয়ার 6। এবার দেখো এটা উপরে আছে আর এটা নিচে আছে, মানে এটার সঙ্গে এটাকে কি করতে বোঝাচ্ছে, ভাগ করতে বোঝাচ্ছে। কোন ফর্মুলা? a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, তার মানে a টু দি পাওয়ার m মাইনাস n। তাহলে এখানে এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 3/2 মাইনাস 6। ভাগের ক্ষেত্রে কি হয়, পাওয়ারগুলো মাইনাস হয়, সেই জন্য মাইনাস হলো। এবার 2 লসাগু হলো 3 মাইনাস 12, তাহলে 2 টু দি পাওয়ার মাইনাস 9/2, এটাই হয়ে গেল আনসার। তো নেক্সট ম্যাথ দেখো দেওয়া আছে 125 হোল টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু 16 টু দি পাওয়ার মাইনাস 3/2 হোল টু দি পাওয়ার মাইনাস 1/6। এইমাত্র কি শিখলাম, যে সংখ্যাগুলো দেওয়া থাকবে তাদেরকে সবচেয়ে ছোট যে বেসটায় ভাঙা যায় সেইটাই ভাঙতে হবে। তাহলে 125 শেষে 5 আছে, মানে জানবে 5 দিয়ে ভাঙা যায়। কটা 5 এলো 3টে, তার মানে 5 এর কিউব। তো আমি এটাকে লিখতে পারি 5 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার মাইনাস 2। নেক্সট 16 এই মাত্র আমরা ভেঙে এলাম 2 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার মাইনাস 3/2 হোল টু দি পাওয়ার মাইনাস 1/6। কি ফর্মুলা? a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, তাহলে a টু দি পাওয়ার m ইন্টু n, তাহলে এটা হয়ে গেল 5 টু দি পাওয়ার 3 ইন্টু মাইনাস 2 মানে মাইনাস 6 ইন্টু, এখানেও দেখো a টু দি পাওয়ার m ইন্টু n, a টু দি পাওয়ার m ইন্টু n, তাহলে এটার সঙ্গে এটা ইন্টু হবে, তাহলে দেখো এটা কেটে দেবে, তাহলে এটা কত হয়ে গেল 2 টু দি পাওয়ার মাইনাস 6 হোল টু দি পাওয়ার মাইনাস 1/6। এটা আবার কি ফর্মেশনের ফর্মুলা? তখন ফর্মুলাটা লেখা হয়নি, a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m, এটা হয়ে যায় a ইন্টু b হোল টু দি পাওয়ার m। তাহলে দেখো a 5 m মাইনাস 6 b 2 m মাইনাস 6, দেখো এই দুটো মাইনাস 6 আছে সেম, এমটা সেম, এই যে এম সেম হলে কি হয়ে যাবে বলছে a ইন্টু b হোল টু দি পাওয়ার m। তাহলে a হচ্ছে 5 b হচ্ছে 2, তাহলে 5 ইন্টু 2 হোল টু দি পাওয়ার m মানে মাইনাস 6, তার হোল টু দি পাওয়ার আবার কত মাইনাস 1/6। তাহলে এখন এই গোটাটা a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার m ইন্টু n, তাহলে 6 কেটে গেল, এটা হয়ে গেল 10 টু দি পাওয়ার মাইনাস 1 মানে শুধু 1 মানে 10। নেক্সট ম্যাথ দেখো দেওয়া আছে 4 টু দি পাওয়ার 1/3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2 ডিভাইডেড বাই 9 টু দি পাওয়ার 1/4। কি করবে? সেম, যে বেসগুলো দেওয়া আছে তাদেরকে সবচেয়ে ছোট যে বেসে নিয়ে যাওয়া যায় সেটা চেষ্টা করবে। 4 কার বেসে আসবে 2 এর স্কোয়ার, তাহলে এটাকে ভাঙতে পারি আমি 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/3 ইন্টু ব্র্যাকেটটাকে জাস্ট তুলে দাও 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2 ডিভাইডেড বাই 9 কে কার পাওয়ারে ভাঙা যায় 3 এর পাওয়ারে, তাহলে এটা হয়ে যাবে 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/4। তাহলে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার mn, এখানে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার mn, তাহলে ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার হাফ। এটা আবার কি আকারের ফর্মুলা? a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, দেখো দুটোতেই a, এটা a বেসটা সেম, তাহলে গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হয় যোগ হয়, আমরা শিখেছি। তাহলে এটা হয়ে গেল 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 1/3, আর ডিভাইডের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হয় মাইনাস হয়, a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার m মাইনাস n।
তাহলে এটা হয়ে গেল 2^3 প্লাস 1/3 মানেই 3/3। যদি নিচের হরগুলো সেম থাকে সবসময় ওপরটাকে জুড়ে দেবে, অত লসাগু করতে হবে না। ইন্টু 3^½ থেকে হাফ মাইনাস করলে 0, তাহলে 2^1 ইন্টু কোনো কিছুর পাওয়ার 0 হলে কত হয় 1, তাহলে এটা হয়ে গেল 2। তাহলে আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।